আসসালামু আলাইকুম। প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী, ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লাও। শুধু চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দ্বৈরথ দেখতে নয়, এ ম্যাচে যে রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত এবং সে কারণেই যে এসব ক্রিকেট প্রশাসকেরা গ্যালারিতে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হতে পারে পাকিস্তান আসলে কি খেললো সেটা বুঝতে। মাঠের বাইরে এই কদিন রাজনৈতিক লড়াইয়ে ভারতকে এতটুকু ছাড় দেয়নি পাকিস্তান, কিন্তু আসল যে কাজ মাঠের লড়াই, সেখানে পাকিস্তানের উপর ছড়ি ঘুরাচ্ছিল ভারতেই। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচে আগে ব্যাট করে 7 উইকেটে 175 রান তোলে ভারত। তারা করতে নেমে 18 ওভার 114 রানে অল আউট হয় পাকিস্তান। 61 রানের জয়ে এ গ্রুপে শীর্ষস্থান নিয়ে সুপার 8-এ উঠল ভারত। এই ম্যাচের টিকিট কালোবাজারে বিক্রি হয়েছে 4 গুণ বেশি দামে। ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইটের টিকিটের দামও চড়ে গিয়েছিল অনেক। কলম্বোর হোটেলগুলো হয়ে গিয়েছিল পরিপূর্ণ, কিন্তু এমন এক পেশে হয়ে ওঠা ম্যাচ দর্শকের জন্য একটু হতাশাজনকই। আরও একটু বিষয় ভুললে চলবে না, ক্রিকেট প্রশাসকদের গ্যালারিতে এমন আইসিসির চেষ্টা ছিল ভারত পাকিস্তানের মধ্যে বৈরতা কমিয়ে আনা। কলম্বোর গতকাল সেটা কতটুকু হয়েছে তা আইসিসি ভালো বলতে পারবে। তবে দর্শক দেখলেন, এবারও টসের আগে বা পরে হাত মেলাননি ভারত ও পাকিস্তানের অধিনায়ক। এ নিয়ে অবশ্য তেমন কোনো আলোচনাও নেই। ভারত পাকিস্তান ম্যাচ যেন এটাই স্বাভাবিক এখন। তবে কেউ সম্ভবত জানতেন না যে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানের হয়ে প্রথম ওভারটা করবেন অধিনায়ক সালমান আগা নিজে। আরও আশ্চর্যের বিষয়, তার সেই ওভারে এই ম্যাচের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান অভিষেক শর্মা 0 রানে আউট। কিন্তু তারপর যা হলো সেটা স্রেফ ঈশান কিশনের দাদাগিরি। 8.4 ওভারে আউট হওয়ার আগে 40 বলে করেছেন 77 রান। তৃতীয় উইকেটে তিলক ভর্মাকে নিয়ে 46 বলে 87 রানের জুটি করেন ঈশান, যেখানে তিলকের অবদান মাত্র 8 বলে 11 রান। 27 বল তুলে নেন 50, যেটা আবার টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে দ্রুততম। তারপরও দলের রানটা 200 না হওয়ার পেছনে পাকিস্তান বোলারদের ভালো বোলিংয়ের চেয়ে ভারতের ব্যাটসম্যানদের ব্যর্থতাই বেশি। স্কোরগুলো দেখুন, সূর্যকুমার 29 বলে 32, তিলক বর্মা 24 বলে 25। মিডল অর্ডারে দুজনের স্ট্রাইক রেটই প্রশ্নবিদ্ধ। 17 বলে 27 করা শিবব দুবে শেষ দিকে একটু হাত না খুললে ভারতের স্কোর আরও 10-15 রান কমতো। সেটির আরেকটি কারণ হতে পারে প্রেমাদাসের মন্থর উইকেট। দেখি বোঝা যাচ্ছিল বল ব্যাটে আসছে না। সুযোগটা স্পিনারদের দিতে পাকিস্তান অধিনায়ক সালমান পেসার শাহিন আফ্রিদিকে দিয়ে মাত্র 2 ওভার বোলিং করান। 31 রানে 1 উইকেট নেওয়া শাহিনও বুঝেছেন দিনটা তার নয়। মোট 7 বোলারের মধ্যে বাকি 6 জনই স্পিনার, যেটা টি-20 বিশ্বকাপের ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ স্পিনার ব্যবহারের রেকর্ড। 25 রানে 3 উইকেট নেওয়া সাইম তাদের মধ্যে ছিলেন সবচেয়ে কার্যকর। ভারতের এই স্কোর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ। রানটা তারা করতে নেমে পাকিস্তানের যেভাবে শুরু করা দরকার ছিল সেটা তারা পারেনি। প্রথম 3 ওভারে স্কোর দাঁড়ায় 3 উইকেটে 13 রান। সাহিবজাদা পারহান ফেরেন প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে। পরের ওভারে জসপ্রীত বুমরা তুলে নেন সাইম আইয়ুব ও সালমানকে। পরে পাকিস্তানকে আরও বিপদে ফেলেন বাবর আজম। 7 বলে 5 রান করা বাবর আউট হন পঞ্চম ওভারে। 5 ওভার পর পাকিস্তান স্কোর ছিল 4 উইকেটে 34 রান। শাদাব ও ওসমান খানের পঞ্চম উইকেটে 39 রানের জুটিতে 10 ওভার পর সেটাও 4 উইকেটে 71 রান। 34 বলে 44 রান করা ওসমান আউট হন পরের ওভারেই। পাকিস্তানের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি, আর ইনিংসে সর্বোচ্চ রান ওসমানের। ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি 19 এবং শেষ উইকেটে শাহিন ও ওসমান তারেকের 17 রানের জুটিতে 100 পেরোতে পারে পাকিস্তান। প্রথম 10 ওভার পাড়ি দেওয়ার পর পরবর্তী 8 ওভারে 43 রানে শেষ 6 উইকেট হারায় পাকিস্তান। ভারতের হয়ে 2টি করে উইকেট পান বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।